হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আয়ুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর এই ভিডিওটা কিন্তু যেদিন আমি দেখলে ঠাকুরকে জল দিলাম সেদিনকার কিন্তু নয়, এটা হচ্ছে নেক্সট দিনকার ভিডিও। তো এই যে দেখছো সোনা বাবা স্নান টান হয়ে গেছে, এটা কিন্তু দুপুর দিকের ভিডিও। তো স্নান টানের পর আমার কিছু জামা কাপড় এখানে যে বানা ছিল, মানে সোনা বাবারই, তো ওই সার্ফে দেওয়া ছিল, সেটা একটু কেচে নিতে চলে এলাম। তারপর কিন্তু আমি খাওয়া দাওয়াটা সেরে নেবো না। আর এখন কি বলতে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেই পারি না, আর সত্যি বলতে যে ভিডিও করব সেই ইচ্ছেটাই হয় না। কারণ অ্যাকচুয়ালি একটা ভিডিও করতে টাইম লাগে, মানে ধরো একটা কাজ করছি, সেটা ভিডিও করতে গেলে ভিডিওটা ক্যামেরা সেট করা, তারপর আবার সব কিছু রেডি করা, তারপর কাজ করা শুরু করা, তা করতে করতেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। এইসবের জন্য আর আমার ক্যামেরা সেট করতে ইচ্ছে করে না, ভিডিও করতে ইচ্ছে করে না। আর সত্যি বলতে ভিডিও করার টাইমই পাচ্ছি না সেরকমভাবে, আর সেরকম তো ভিউজ সেরকম নেই, আর এটা নিয়ে আমার কাজও করা হয় না সেরকম। সেই কারণে আমার আর মানে ইচ্ছে হয় না, পুরো ডিমোটিভেট হয়ে গেছি। আর এদিকে চলো, আজকে আমার খাবার হচ্ছে, এখানে হচ্ছে খিচুড়ি, এদিকে হচ্ছে আলু পটল চিংড়ি, আর ওখানে রয়েছে চিকেন কষা, আর ওদিকে রয়েছে আলু ডিম ভাজা আর পাঁপড় ভাজা। ঠিক আছে, আর বেগুন ভাজা ছিল, পটল ভাজা ছিল, খেয়ে ফেলেছি। এই যে দেখো, এখানে বেগুন ভাজা পটল ভাজাটা খেয়ে ফেলেছি। আর এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা একটু বিছানার চাদরটা চেঞ্জ করে নেবো বলতে, আজকে সকাল থেকে যে বেড কভারটা পাতা ছিল সেটা মা কেচে দিয়েছে। তো এখন একটা নতুন বেড কভার করবো, ওটা শুকাবে তখন, ওটা আবার পরে পাতা যাবে। তো যেহেতু বাচ্চা, সেই জন্য বারবার বেড কভারটা বেশি লাগে, সেই জন্য মাকে বললাম আর একটা বেড কভার বের করে দাও, অল্টারনেট করে পাততে হবে। তো যাই হোক, সেই জন্য মা একটা নতুন বেড কভার বের করে দিল, তো সেটাই এখন পাচ্ছি। আর যেহেতু এই ব্যানারগুলো তলে পাতা থাকে না, যেহেতু কখন শুধু শুশু করে ফেলে এইসবের জন্য, আর ব্যানারগুলো থেকে মাঝে মধ্যে ওই যেহেতু ব্যানারগুলো অনেকটা পুরনো হয়ে গেছে, সেই জন্য মাঝে মধ্যে ওখান থেকে কীরকম সাদা সাদা একটা জিনিস ঝরে ঝরে পড়ে, তো সেই জন্য বিছানাটা নোংরা হয়ে যায়। তো যাই হোক, ওগুলোকে তুলে ভালো করে এখন আমি ঝেড়ে নিলাম, তারপর এগুলোকে ভালো করে পেতে নেবো। আর সোনা বাবা এসে বারবার জ্বালাচ্ছে, কিছুতেই ঠিকঠাকভাবে কাজ করতে দিচ্ছে না। তো যাই হোক না কেন, দেখো ব্যানারগুলো পেতে নিলাম, তার উপরে চটটা পেতে নিলাম। আসলে এটা হয় রাখা হয় যেহেতু ছোটো, কখন শুশু করে ফেলবে, তাই জন্য সাধারণত শুশু করে না। তো যাই হোক, যদিও বা কোনো কারণে করে ফেলে, সেই কারণে ওটা একদমই খুব ছোটো থেকে খুব একটা বেশি এরকমভাবে শুশু করার অভ্যাসটা নেই। যাই হোক, তো চলো, আমি এখন বিছানাটা পেতে নিলাম, তারপর কিন্তু এখন খাওয়া দাওয়া করতে যাব। তার আগে কয়েকটা কাজ বাকি রয়েছে, সেটা সেরে নিই। মানে শুনুর কিছু জামা প্যান্ট রয়েছে, সেগুলোকে ভালো করে একটু ভাঁজ করে নেবো। দু একটা জামা কাপড় রয়েছে যেগুলোকে ভেতরে ভরতে হবে, যেগুলো আমি নিয়ে গেছিলাম মায়াপুরে, তো একটা আছে। আর কিছু কিছু জিনিস যেগুলো বাস্কেটে ভালো করে পরিষ্কার করে নিতে হয়, মাঝে মধ্যেই বাস্কেটটাও পরিষ্কার করে নিই, কারণ যেহেতু অনেক রকম ধুলো ঢুকতেই পারে, সেই কারণে। তো চলো বন্ধুরা, আর আমার কিছু জামা কাপড় রয়েছে যেগুলো ইস্ত্রি করতে বাকি রয়েছে, সেগুলো আজকে আর করবো না, অন্যদিন করবো। তো দেখতেই পাচ্ছ, এখানে আমি সব জামা প্যান্টগুলো গোছাচ্ছি, আর সোনু এখানে এসে সব কিছু দেখছে, নাড়াচাড়া করছে। আর যেগুলো কিছু পুরনো তো ছোটো জিনিস রয়েছে, আমি এর আগে অনেক কিছু আগে ফেলে দিয়েছি, কিন্তু তাও দু একটা আবার নতুন জমা হয়েছে, একটার পর একটা তো পুরনো হয়, ছোটো হয়। তো এগুলো দেখছে আর বলছে এগুলো কার, ওগুলো কার, এরকম প্রশ্ন করছে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।